তো এখন আমি যাব ডিব্রুগড় থেকে যে কন্যাকুমারী যে বিবেক এক্সপ্রেস ট্রেন চলে, যেটা হচ্ছে আমাদের ভারতের লংগেস্ট রানিং ট্রেন। এই বিবেক এক্সপ্রেস করে আমি ডিমাপুর থেকে খড়গপুর পর্যন্ত যাব। তো আমি বিবেক এক্সপ্রেস ডিমাপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেছে। এখন আমি গুয়াহাটি স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে আছি। এই বিবেক এক্সপ্রেস গুয়াহাটি স্টেশনে এসে দাঁড়ালো। আমরা এই দাদাকে কামরূপ এক্সপ্রেসে যখন আসছিলাম তখন এই গুয়াহাটি স্টেশনে ছেড়ে দিয়েছিলাম। আর এই স্টেশনটা বিখ্যাত কারণ মা কামাখ্যা যে টেম্পল, সেই টেম্পল এই গুয়াহাটি স্টেশন থেকে নেমেই সবাই যায়। তো এই গুয়াহাটি বিবেক এক্সপ্রেসে যেতে যেতে এই বড় যে লেকটা, ট্রেন এসে পৌঁছালো আমরা নিউ আলিপুরদুয়ার স্টেশনে। তো হাই ফ্রেন্ডস, জয়দীপ এক্সপ্লোর থেকে জয়দীপ চক্রবর্তী বলছি। আজকে একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা একটা খুবই স্পেশাল, কারণ আজকে আমি এখন আছি ডিমাপুর রেলওয়ে স্টেশনে। তো এখন আমি যাব ডিব্রুগড় থেকে যে কন্যাকুমারী যে বিবেক এক্সপ্রেস ট্রেন চলে, যেটা হচ্ছে আমাদের ভারতের লংগেস্ট রানিং ট্রেন, যেটা কাভার করে হচ্ছে ভারতের সবথেকে বেশি যে ডিস্টেন্স, সেই ট্রেনটাতে করে আমরা ডিমাপুর থেকে যাব খড়গপুর পর্যন্ত। এই বিবেক এক্সপ্রেস কাভার করে 4155 কিলোমিটারের মতো রাস্তা। তো এই বিবেক এক্সপ্রেসের নাম্বার হলো 22504। এই বিবেক এক্সপ্রেস করে আমি ডিমাপুর থেকে খড়গপুর পর্যন্ত যাব। তো আমি এই ডিমাপুর থেকে খড়গপুরের মধ্যে যতগুলো স্টেশন সম্ভব হবে আমার দাঁড়ানোর, আমি সেখানে দাঁড়াবো, নামবো, আর সেই সব স্টেশন সম্বন্ধে ডিটেলসে আপনাদেরকে কিছু বলবো। ডিমাপুর স্টেশনে এখন 3 নম্বর প্ল্যাটফর্মে আছে গুয়াহাটি থেকে ডিব্রুগড় যাওয়ার নাগাল্যান্ড এক্সপ্রেস, আর 2য় নম্বরে দিচ্ছে বিবেক এক্সপ্রেস, আর 1st নম্বর যে প্ল্যাটফর্ম আছে সেখানে দিচ্ছে রাজধানী এক্সপ্রেস। বিবেক এক্সপ্রেস ডিমাপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেছে। এই যে দেখুন ইন্ডিয়ান রেলওয়েজ। আমার নাম্বার হলো S2, আমার সিট নাম্বার হলো 60। আমি এখন S2তে যাব। এই বিবেক এক্সপ্রেস ভারতবর্ষের 9টা রাজ্যের মধ্য দিয়ে যাতায়াত করে। এর মধ্যে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, কেরল আর তামিলনাড়ুর মধ্যে দিয়ে এই ট্রেনটা সবথেকে দীর্ঘ রেলপথ অতিক্রম করে। ডিব্রুগড় থেকে এই ট্রেনটা ছাড়লেও আমি চেপেছি ডিমাপুরে। ডিমাপুর থেকে যতক্ষণ আমরা গুয়াহাটি পৌঁছেছি তার মধ্যেই কিন্তু কম্পার্টমেন্টের বাথরুমগুলো অপরিষ্কার হয়ে গেছে, কারণ জেনারেল কম্পার্টমেন্টের অনেক লোক এই কম্পার্টমেন্টে এসে ঢুকছে। কাল 6:57-তে বিবেক এক্সপ্রেস গুয়াহাটি স্টেশনে এসে পৌঁছালো। তো এই গুয়াহাটি স্টেশনের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে আমি এখন তুলে ধরছি। গুয়াহাটি স্টেশন হলো A1 ক্যাটাগরি স্টেশন। তো এই স্টেশনটা ফুললি ভারতবর্ষের প্রথম সোলার সিস্টেম দ্বারা পরিচালিত স্টেশন। সব কিছু এখানে সোলার সিস্টেম দ্বারা পরিচালিত হয়। আর এই ক্লিননেসের দিক দিয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন দিক দিয়ে এটা A1 যে ক্যাটাগরি যে স্টেশনগুলো আছে তার মধ্যে 21 নম্বরের স্থান অধিকার করে আছে। আর এই স্টেশনটা বিখ্যাত কারণ মা কামাখ্যা যে টেম্পল, সেই টেম্পল এই গুয়াহাটি স্টেশন থেকে নেমেই সবাই যায়। তো এই গুয়াহাটি স্টেশনটা গুয়াহাটি যে সিটি তার একদম মধ্যখানে অবস্থিত। তো এটা আমাদের ভারতবর্ষের খুব গুরুত্বপূর্ণ স্টেশন। তো নর্থ ইস্টে যারা যখন আসে তো এই গুয়াহাটি স্টেশন দিয়ে তাদেরকে যেতেই হয়। এই ইম্পর্টেন্ট যে স্টেশনটা, তাই এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের খুবই কর্তব্য। এখন এই বিবেক এক্সপ্রেস গুয়াহাটি স্টেশনে এসে দাঁড়ালো। আমরা এই দাদাকে কামরূপ এক্সপ্রেসে যখন আসছিলাম তখন এই গুয়াহাটি স্টেশনে ছেড়ে দিয়ে চলে গেলাম। আবার এখান থেকে এসে তাকে আবার নিয়ে যাচ্ছি বাড়ি, নাহলে বাড়ির লোককে কি উত্তর দেবো। সেটাই দিয়ে যেতে হবে আমাদের দুজনের, সবার কি অভিজ্ঞতা কিরকম হয়েছে একদম। গুয়াহাটি স্টেশনের শর্ট ফর্ম হলো GHY। তো এই স্টেশনের সামনে আপনারা বাস স্ট্যান্ড পাবেন। বাস স্ট্যান্ড থেকে আপনারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় চলে যেতে পারবেন। তো সেই ধরনের কোনো রকম অসুবিধা হবে না। তাছাড়া স্টেশনের বাইরে অটো থেকে গাড়ি, ছোট ছোট গাড়ি, সেগুলো রেন্টে পাবেন।
এই স্টেশনে 7টা প্ল্যাটফর্ম আছে আর হচ্ছে 24টা ট্র্যাক আছে, যেগুলো প্রত্যেক দিন আমাদেরকে ট্রেনের সার্ভিস দিয়ে আসছে। গুয়াহাটি স্টেশন ছেড়ে বেরোলো ট্রেন। আমি এখন যে নেক্সট স্টেশন আসবে সেইখানে আপনাদেরকে সেই স্টেশন নিয়ে কিছু কথা বলবো, আর আমার এই বিবেক এক্সপ্রেসের জার্নি নিয়েও কিছু কথা বলবো। বিবেক এক্সপ্রেসে কেউ যদি ডিমাপুর থেকে খড়গপুরে আসতে চায় তাহলে তার জেনারেলে ভাড়া পড়বে 355 টাকা, স্লিপারে পড়বে 615 টাকা, থার্ড এসিতে পড়বে 1610 টাকা, আর সেকেন্ড এসিতে পড়বে 2305 টাকা, আর ফার্স্ট এসিতে পড়বে 3910 টাকার মতো। ভোর 4টে থেকে উঠে আছি চা খাবো বলে, কিন্তু তখন থেকে আর চা পাওয়া গেল না। লাস্টে এখন হয়তো 8টা বাজতে যাচ্ছে, তো 8টার সময় ফার্স্ট চা পেলাম, তাও আবার লিকার চা। আর কিছু ওয়েট না করে চা নিলাম, তার সাথে এই বিস্কিট দাদার কাছে ছিল, সেই বিস্কিটগুলো নিয়ে আমাদের সকালটা শুরু করছি। চা খাওয়ার পরে পরেই আমরা ঝালমুড়ি মাখালাম। আমি সৌমাল্যদা, সুমন আর ভরতদা। তো সুমন একটু বেশি মাখিয়েছে, তার জন্য গলা উঠিয়ে বলছে যে আমি মাখালাম রে। তো এখন সেই আমরা ঝালমুড়ি খাবো ট্রেনের মধ্যে, খেতে খেতে সাইডে সিনারি দেখতে দেখতে আমরা বিবেক এক্সপ্রেস ধরে যাচ্ছি খড়গপুরের দিকে। আমাদের ট্রেন যে গোপালপাড়া স্টেশন আছে, গোপালপাড়া টাউন, সেখানে এসে পৌঁছালো। এরপর যাবে নিউ বনগাঁ জংশনে। তো চলুন আমার সাথে বিবেক এক্সপ্রেসে, যে আমাদের ইন্ডিয়ান যে লংগেস্ট রুট যেটা কাভার করে, যেটা টোটাল কিলোমিটার হলো 4155 কিলোমিটার, যেটা কাভার করতে 74 ঘন্টা 20 মিনিট সময় লাগে, আর টোটাল 57টা স্টেশনে হল্ট করে বা দাঁড়ায়। আমাদের ট্রেন এখন নিউ বনগাঁও জংশনে এসে দাঁড়িয়েছে। এটা হচ্ছে টোটালি একটা রিভারের উপরে তৈরি হয়েছে এই স্টেশনটা, যেটা রিভারটার নাম হচ্ছে টোনিয়া। এই বনগাঁও জংশনে 7টি মাত্র প্ল্যাটফর্ম আছে, আর এটা হচ্ছে আসামের সেকেন্ড লার্জেস্ট রেলওয়ে জংশন বা স্টেশন। নিউ বনগাঁও স্টেশনে মাত্র 5 মিনিটের হল্ট আছে, তারপরে এরপরের স্টেশনের দিকে যাবে। তো এরপরে আপনাদের সাথে আমার দেখা হবে যে নিউ আলিপুরদুয়ার যে জংশন আছে সেই জংশনে। ট্রেন এসে পৌঁছালো আমরা নিউ আলিপুরদুয়ার স্টেশনে। তো এখান থেকে আর কিছু 5 মিনিট এখানে স্টপেজ আছে, তো 5 মিনিট পর এখান থেকে ট্রেন ছেড়ে তার গন্তব্যের দিকে এগিয়ে যাবে। আমি এখন আছি এনজেপি স্টেশনে। তো এই এনজেপি স্টেশন হলো খুবই গুরুত্বপূর্ণ নর্থ ইস্টের জন্য। এখান থেকেই সবাই নর্থ ইস্টের জন্য গাড়ি রেন্টে পায়, বা এখান থেকে এসে ট্রেন বিভিন্ন দিকে ভাগ হয়ে যায়। তো এখান থেকে আপনারা বেরিয়ে গাড়ি রেন্টে পাবেন, যেগুলো দার্জিলিং, কালিম্পং বা নেপালের কাছে নিয়ে যায়, কোনোটা সিকিম নিয়ে যায়, মিরিক নিয়ে যায়, এত সব জায়গায় এখান থেকে যাওয়া যায়। আমরা যেহেতু গ্রুপ ট্রিপে গেছিলাম, তাই আমাদের খাবার অনলাইনে অর্ডার করা ছিল। এগুলো কিন্তু সব তার সাথে ইনক্লুডেড। আপনারা যদি খেতে চান সেগুলো আপনাদের আলাদাভাবে পড়বে। আমাদের যে কম্পার্টমেন্টে আছে সেটা S2, আমার সিট নাম্বার হচ্ছে 60। তো এখানে দেখতে পাচ্ছেন একটা আয়না আছে, দুদিকে চার্জারের পয়েন্ট আছে। তাছাড়া জল রাখার এখানে কিন্তু জায়গা নেই, এটা একটা খারাপ লাগলো দেখে। তাছাড়া এই যে আমাদের ভারতদাই সিটে বসে আছে, আমাদের 1 2 3 এখানে 1 2 3, আর সেদিকে 2টো সিট আছে। তো যদি জলের জায়গা এখানে থাকতো তাহলে সেটা খুব ভালো হতো। বিবেক এক্সপ্রেস এইমাত্র মালদা টাউনে এসে পৌঁছালো। টাইম ছিল 8টা 15, কিন্তু পৌঁছেছে প্রায় 8টা 35-এ। আর এই মালদা টাউনের ডোরমেটারি থেকে শুরু করে আপনারা যে হল্ট করে যে বিভিন্ন ধরনের খাবার দাবারের যে জায়গা স্টেশনের মধ্যে সব কিছু এখানে পাবেন। তাছাড়া এই মালদা টাউনে আপনার হচ্ছে ইংলিশ বাজার যে এরিয়া আছে, তার মধ্যে এই মালদা টাউন যে রেলওয়ে স্টেশন সেটা পড়ে। এটা আপনাদের যখন কলকাতা থেকে বা হাওড়া থেকে শিলিগুড়ির দিকে যাবেন, তখন এই মালদা টাউনের জংশনের উপরে দিয়েই আপনার দিকে যেতে হবে। হচ্ছে মালদা স্টেশনে এখন প্রচুর ভিড়।
এত ভিড় যে আপনার ধারণা করতে পারবেন না। আর একটা জিনিস কি বলবো, এই লাইনে যখন বিবেক এক্সপ্রেসের দিয়ে যাবেন তখন বিভিন্ন জায়গায় যে স্লিপার ক্লাসগুলো আছে সেগুলো যদি অ্যাভয়েড করতে পারেন তো ভালো, কারণ প্রচুর মানুষ না কনফার্মেশন স্লিপারে টিকিট কেটে উঠে যাচ্ছে, উঠে যাওয়ার পর তারা হচ্ছে টিটি ফাইন করছে, তারপর সেই স্লিপার ক্লাসের মধ্যে থেকে যাচ্ছে। আমরা আইআরসিটিসি থেকে খাবারের অর্ডার দিয়েছি, তো আমাদের খাবার আসবে রামপুরহাট যে স্টেশন আছে সেখানে। ঘড়িতে এখন টাইম 4:40 মতো। ট্রেনটির পৌঁছানোর কথা ছিল 3:55, কিন্তু একটু লেট হয়ে গেছে। আর একটা এক্সপিরিয়েন্স এটাই যে এই ট্রেনে ওঠে এতটাই কনজাস্টেড, এতটাই বাজে যে কেউ উঠে যাচ্ছে ট্রেনে, আর এতটাই অপরিষ্কার যেটা দেখে খুবই একটা বাজে এক্সপিরিয়েন্স হলো। শেষমেশ আমাদের এখন বাড়ি ফেরার পালা। অনেক দিন তো ট্যুর করলাম, এরপর তো বাড়ি তো ফিরতেই হবে। তো যাই হোক, যদি এই ব্লগটা আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাঝে মাঝে আমার ব্লগ দেখতে থাকবেন।